গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা গো, আদম নবী তাইকা নিয়ে শুরু কইরা অনেক নবী এবং রাসূলগণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে কইতো, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেখা দেই নাই। একজন নবী, উনি শুধু নবী না, উনি হইল একজন রাসূল, যিনি হইল হযরতে মুসা কালিমুল্লাহ। ওই মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের মধ্যে গিয়ে উঠবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, মুসা ফাখলানা আলাইকা ইয়া মুসা, ও মুসা পয়গম্বর, তুমি তোমার পা তাইকা জুতা কইলা, এরপরে তুর পাহাড়ের মধ্যে উঠো। দুনিয়ার পাহাড় হইল তুর পাহাড়, এরপরও দুনিয়াতে থাকলো একটা সম্মানী পাহাড়। দুনিয়ার পাহাড়ের মধ্যে মুসা পয়গম্বর উঠবো, আমার আল্লাহ কই এমনিতেই জুতা নিয়ে উঠতে পারবা না, জুতা কইলা আমি আল্লাহর সম্মানিত পাহাড়ের মধ্যে উঠবেন। মুসা নবী জুতা কইলা তুর পাহাড়ের মধ্যে উঠছে, আমার নবী যাইবো আমার আল্লাহ পাকের আরশে আজিমের উপরে। ওই আয়াতের কথাটাই আমার নবীর মনে হইয়া গেছে। মুসা নবী দুনিয়ার পাহাড়ে উঠবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জুতা খোলো, তারপর ওই পাহাড়ের মধ্যে উঠবা। আর আমি তো স্বয়ং আল্লাহর আরশে আজিমের উপরে উঠতেছি, আমি কেমনে জুতা মোবারক লইয়া উঠবো? ইন দি মেন টাইমে আমার আল্লাহ ডাইকা বলে, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, নবীজি মুসা নবী এবং আপনি নবী একরকম না। মুসা নবীর সম্মান আর আপনি নবীর সম্মান এক না। আমার আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, এ দুনিয়ার মানুষ শুইনা নাও, আমি আল্লাহ এক এক নবীকে এক এক নবীর উপর ইজ্জত সম্মান বাড়াইয়া দিছি। আমি আল্লাহ এক এক রাসূলকে এক এক রাসূলের উপর ইজ্জত সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছি। তন্মধ্যে এমন একজন নবী আছে গো, যেই নবীর সঙ্গে আমি আল্লাহ ডাইরেক্ট ওপেনলি কথা বলেছি। একটা হলো ডাইরেক্ট, আর একটা হইল ইনডাইরেক্ট। একটা হলো প্রত্যক্ষ, আর একটা হইল পরোক্ষ। আমার আল্লাহ কাউকে বানিয়েছেন জবিহুল্লাহ, কাউকে বানিয়েছেন খলিলুল্লাহ, কাউকে বানিয়েছেন সফিউল্লাহ, কাউকে বানিয়েছেন কালিমুল্লাহ, কাউকে বানিয়েছেন খলিলুল্লাহ। আমার আল্লাহ আবার কাউকে বানাইছেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু। কিন্তু দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে। বলে হুজুর কেমন পার্থক্য জানতে চাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের ঘরের মধ্যে কোনো সন্তান দিতে না। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু দোয়া করে, আল্লাহ বিয়ে করলাম হাজেরাকে, বয়স তো হয়ে গেছে অনেক, এইভাবে শুধু দোয়া করতেছি, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা সন্তান দাও, নেককার পরহেজগার তাকওয়াদার একটা সন্তান দাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ শুধু দোয়া করে, আল্লাহ দাও সন্তান দাও, নেককার পরহেজগার সন্তান দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে না। এইভাবে দেখা যায় দোয়া কবুল করে না। একেবারে বয়সটা একবার শেষ প্রান্তে পৌঁছে গেছে। ও যুবকের দল 80 বছরের উপরে হয়ে গেছে। একদিন আমার আল্লাহ একটা সন্তানের শুভ সংবাদ দিয়েছে, যার নাম হবে হযরতে ইসমাঈল জাবিউল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই ফাঁকে ইব্রাহিম পয়গম্বর আরেকটা বিয়ে করছে, এরপরে কোনো সন্তান হয় না। বিয়ে করছে হাজেরা রে, এরপরে বিয়ে করছে সারা রে। ও যুবক, আজকে দেখা যায় আমাদের বাংলাদেশের হাইকোর্টের মধ্যে আমরা দেখতে পাই অনলাইনের মধ্যে, একটা পুরুষ যদি ইচ্ছে করে বিবির বড় বিবির অনুমোদন না নিয়া বিয়া করতে পারবো 2, 3, 4, অসুবিধা নাই। অসুবিধা নাই তো? ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এটা তো আগে অনুমোদন লাগতো, এরা বিবিরা এখন আর লাগে না। মানে আইন ফাঁস করছে, আমার দোষ না বাবা, কইতাছি আর কি, কষ্ট হইতেছে আপনাদের। এর লাগে গিয়া সেটা কইরা লাইন না। বলে হুজুর অসুবিধা কি? আইন যখন পাশ হয়ে গেছে কাদের এই অনুমোদন তোর টাচ করে কাম চাইলাম, টাচ করে
কইছে যতক্ষণ পর্যন্ত ইনসাফ রক্ষা করতে না পারবা, সমতা রক্ষা করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত বিয়ে করা তোমার জায়েজ হবে না। আপনি ইচ্ছে করলে বিয়ে করতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু শর্ত হলো সবার মধ্যে ইনসাফ করতে হবে। আমি বত্রগাছার মানুষকে বলবো, নবীনগরের মানুষকে বলবো, একজন পুরুষ তার স্ত্রীকে পরিপূর্ণ 100% দুইজন বিবাহ, যার ঘরের মধ্যে দুইটা বিবি আছে, 100% ইনসাফ দুই পরিবারের মধ্যে করতে পারে নাই। যদি কয় কি কথা, আমি বলবো এটা মিছা কথা। হাসান মিছা? আমার নবী বিয়ে করছেন 9 কার, মতান্তরে 11 কা। কয়জন? এরপর আমার নবী রহমাতাল লিল আলামিনের কোন বিবি বলতে পারবে না আল্লাহর হাবিব আমার প্রতি ইনসাফ করে নাই। এমন ভাবে আমার নবী প্রত্যেক বিবির দেখা শুনে রাখছে। সুবহানাল্লাহ কইতেছ না? এখন যদি কোন নবী করছে আমরা বলি দুষ্কিতা, তাহলে তো তুমি বুঝা যা নবীর মতো, যারা কইব নবীর মতো এর তো ঈমানই শেষ। আল্লাহ পাকের ওহী আসছে, নবী বিবাহ করছে। আমার নবী জীবনে কোনো কর্ম, জীবনে কোনো কথা 63 বছর জিন্দেগীর মধ্যে যা কিছু কইছে আর যা কিছু করছে, আল্লাহর কথার বাইরে একটা কাজ আমার নবী করে নাই। সুবহানাল্লাহ কোন না? হ্যাঁ যুবক ভাইরা, ওইদিকে আমি গেলাম না, খালি লড়াচড়া করতেছে রে গোলামনি রে। আহা, হ্যাঁ যুবক, যাই হোক আপনারা কষ্ট নিবেন না। অনলাইনের মাধ্যমে আমরা দেখছি হাইকোর্ট তাইকায় রায় হয়ে গেছে। এই জন্যই আপনি মনে কইরেন না যে আমি কামটা সাইরালাম, তাইলে ফিডা একটা মাটির মধ্যে পড়তো না যদি যাই না লাই। উপায় নাই, উপায় নাই, কথা বলুন ঠিক না বেঠিক? সারা বিবিরও বিয়া করছে, ওই দিক দিয়ে হাজারাও বিয়া করছে গো। শেষবারের মতো সারার পর্যন্ত বিবাহ করছে, কোনো সন্তানাদি হয় নাই। বন্ধুরে আমার সব কিছুই আমার আল্লাহর লীলা খেলা। শেষ বয়সে 80 বছরের পরে দেখা যায় ইসমাইলের শুভ সংবাদ দিছে। ও ইব্রাহিম, টেনশনের কোনো কারণ নাই, আপনার মধ্যে আমি জান, আপনার মধ্যে আমি দান করলাম ইসমাইল জাবিহুল্লাহ। ওই ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে মাও খুশি, বাবাও খুশি, সবাই এলাকার মানুষ খুশি। বৃদ্ধ বয়সে ইব্রাহিম নবীর ঘরের মধ্যে ইসমাইল আসছে, এর চাইতে বড় নিয়ামত আর কি হইতে পারে? সবাই কিন্তু আনন্দ উল্লাস করতেছে ইসমাইলকে লইয়া, কিন্তু আনন্দের সময় বেশি সময় না। এর কিছুদিন পরে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাইকা বলে, ইব্রাহিম তোমারে আমি সন্তান দিছি ঠিক আছে, কিন্তু এই মুহূর্তের মধ্যে তুমি সব তোমার সন্তানটারে ওই জায়গা, অমুক জায়গার মধ্যে রাইখা আসবা। শর্ত হইল তুমি থাকতে পারবা না, তোমার এই মাসুম বাচ্চা ইসমাইল এবং হাজেরারে ওই জায়গার মধ্যে তুমি একা একা রাইখা আসবা। এবার ডাইকা বলে, বিবি রে আমি তো আল্লাহর প্রেমের পাগল, আমি তো আল্লাহর প্রেমের দেওয়ানা, এই মুহূর্তের মধ্যে রেডি হয়ে যাও। বাবা জিরারি ও যুবক, যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম ডাইকা বলছে ভরসা আল্লাহর, এই মুহূর্তে আমার আল্লাহ ডাইকা বলে আগুন, উল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হ্যাঁ আগুন, আমার প্রিয় পয়গম্বর, আমার প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বন্ধুরে আমার একটু যদি গরম থাকতো ইব্রাহিম পয়গম্বরের কষ্ট হইতো, আবার যদি একটু বেশি ঠান্ডা হয়ে যাইতো ইব্রাহিমের কষ্ট হয়ে যাইতো। এসি রুমের ভিতরে যেমন নাতিশীতোষ্ণ একটা বাতাস আছে, শীত না গরম না, এইটাকে বলা হয় নাতিশীতোষ্ণ। এইরকম ভাবে আমার আল্লাহ ফুলের বিছানা দিয়া ওই নমরুদ্দার কেফানো আগুনের মধ্যে রাইখা দিছে। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। ইব্রাহিম ওই জায়গার মধ্যেও দেখা যায় 100% পাস করছে। এই জন্যই আমার আল্লাহ কই, ইব্রাহিম আজকে থেকে তুমি শুধু ইব্রাহিম না, আজকে থেকে তুমি আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি হইলে আমার বন্ধু ইব্রাহিম। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না?
আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম বার কোরআনেতে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। ঠিক না বেঠিক? পৃথিবীর প্রথম বার কোরআনে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেতাই লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। সিল্লাকি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ যুবক, এই পত্রকাছার মানুষ ইব্রাহিম কয়টা পরীক্ষাতে পাস করছে? বড় বড় 3টা পরীক্ষা। আমরা যদি এরকম পরীক্ষা পড়তাম সর্বনাশ। কেউ আল্লাহ যদি আল্লাহর তরফ থেকে স্বপ্নে দেখাইতো যে মিজানুর রহমান আজিজি তুমি তোমার সন্তানকে নিজের হাতে জবাই করো, আমি সর্বনাশী সকালে উঠে সারা ফাল্লা আমি একটা ছাগল জবাই করলাম। কথা কোন ঠিক না? এরপর আমি আমার সন্তানকে ভালোবাসি আমার জানের চাইতে আরো বেশি। আমি আমার সন্তানকে কিভাবে জবাই করব, এইরকম দুকা দিয়া আল্লাহরও কিছু কিছু মানুষের বোকা বানায়। কথা কোন ঠিক না বেঠা? ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষার মধ্যে 100% পাস করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলে, ও ইব্রাহিম আজকে থেকে তুমি শুধু আমার ইব্রাহিম নও, আজকে থেকে তুমি ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। এর মানেই হইল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য সব কিছু করতে পারে। এই জন্য উনি হইল ইব্রাহিম খলিলুল্লাহ। সিল্লাহ বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী গীতা হাবিবুল্লাহ। একজন হইল খলিলুল্লাহ আর একজন হইল হাবিবুল্লাহ। পার্থক্য আছে নি? হাবিবুল্লাহ তো বন্ধু। একদিন মুসা নবী তোর পাহাড়ের মধ্যে জুতা খুলে উঠছে না, জুতা খুলে সম্মান দিয়া তোর পাহাড়ে উঠছে। তোর পাহাড়ের কথা কোরআন শরীফে আসেনি? সূরা 3-এর মধ্যে আছে না নাই? ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তোর পাহাড়ের কসম করছে আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা শুরু করছে। কথা যত কয় আরামই লাগে, কথা যত কয় ভালো লাগে। আল্লাহর সাথে কথা এর চাইতে বড় কথা আর কি হইতে পারে? জীবনে কি কেউ আল্লাহর সঙ্গে কথা বলেছে? এভরিবডি সাইলেন্ট। জীবনে কি কেউ আল্লাহর সঙ্গে কথা বলছে? কেউ কথা কইছে না। কে কইছে? মুসা নবী কইছে। একমাত্র মুসা নবী কইতে পারবো আল্লাহর সাথে কথা বললে কত যে ভালো লাগে। মুসা নবী কয় আল্লাহ কথা কই ভালোই লাগে, কথা বলি ভালো লাগে। তোর পাহাড়ের মধ্যে ছিল একটা খেজুর গাছ। কথা যখন বলতো, কথা যখন আসতো, মুসা পয়গম্বর দেখতো খেজুর গাছের ভিতর থেকে যেন আওয়াজটা বাইরিতেছে। তাই বলে কি খেজুর গাছকে আল্লাহ বলা যাবে? আনাল হক
হুসাইন মনসুর হাল্লাস, ওনার জবান দিয়ে বের হইতো আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। শেষ পর্যন্ত এই কথা কওয়ার কারণে তুমি শরীয়ত বিরোধী কথা কইছো, প্রকাশ্য তুমি শিরকি করছো। তুমি যেহেতু শিরকি করছো, তাহলে তোমার শাস্তি হইল মৃত্যুদণ্ড। শুলের মধ্যে সরাইয়া হযরতে হুসাইন মনসুর হাল্লাসকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর করার আগে ওনার হাত কাটছে, হাত থেকে আনাল হক শব্দ বের হয়। ওনার চোখ কাটছে, চোখ থেকে আনাল হক শব্দ বের হয়। ওনার জিহ্বা কাটছে, জিহ্বা থেকে আনাল হক শব্দ বের হয়। ওনার পা দুইটা কাটা হয়েছে, পা থেকে আনাল হক শব্দ বের হয়। কই হায় 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 হায়, এতদিন একটা জবান দিয়ে শুধু আনাল হক শব্দ বের হইতো, আজকে দেখা যায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আনাল হক শব্দটা বের হয়। এখন আমরা কি করতে পারি? কই জ্বালায়া দাও, পুরায়া দাও। জ্বালায়া পুরায় যখন সরকার করে দিছে, আংরাত থেকে আনাল হক শব্দ বের হয়। আল্লাহু আকবার। এটার মধ্যে হাকিকত আছে না না? ওলি আল্লাহ, ওলি আল্লাহর এই প্রেমের হাকিকত দুনিয়ার কেউ বুঝে না, বুঝে একমাত্র আল্লাহ। একজনে আনাল হক কইয়া হইছে বড় দরজার ওলি, আর একজন ফেরাউইন্না কইছে আনা রাব্বুকুমুল আলা, আমি হইছি সবচেয়ে বড় হুদা, এ হইছে সবচেয়ে বড় কাফের। গভীর মনোযোগ যুবক ভাইরা, বেশি সময় কষ্ট দিব না। মেরাজের ঘটনার আলোচনার ভিতরে ঢুকতে গেলে আগে কিছু হিন্টস দিতে হয়, কিছু সূচনায় আপনাদের সামনে উপস্থাপন করতে হয়। ইন দি মেন টাইমে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে যত কথা বলে ভালোই লাগে, মালিকের সঙ্গে যত কথা বলে ভালোই লাগে। ডাইকা বলে, মালিক তুমি মালিকের সঙ্গে যত কথা বলি গো, ততই আমার ভালো লাগে, ততই আমার ভালো লাগে, ততই আমার ভালো লাগে। এবার ডাইকা বলে, আল্লাহ গো, ও আল্লাহ গো, তোমার সঙ্গে যেহেতু কথা বলি আমার ভালো লাগে, এই জন্যই দেখলে না জানি কত ভালো লাগতো। আমাদের যুব সমাজের মধ্যে এমন কিছু কিছু যুবকরা আছে, সবাই না, কিছু কিছু বকাটে ফুলাপান আছে, এর সারা দিনের কাজ কারবারই হইল ফোনে কথা বলা। আবার পালা মানুষের সঙ্গে না, মায়ের সঙ্গেও কথা বলে না, বাবার সঙ্গেও কথা বলে না, ভালো ভালো বন্ধুর সঙ্গে এক মিনিট, 2 মিনিট, 3 মিনিট কথা বলে। আর প্রেমিকার সঙ্গে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা কথা বলে। এই রকম অবস্থা আমাদের সমাজে আছে না নাই? এই যুবক ডাইকা বলে, হে আমার গার্লফ্রেন্ড, তোমার সঙ্গে যত কথা বলি ভালো লাগে, একটা রাত যদি তোমার সঙ্গে 1 মিনিট আমি কথা না বলতে পারি, তাহলে যেন আমার জীবনটা বাইরিয়া জায়গা। এই রকম লাভারম্যান আছে না নাই? নাই, আপনারা তো শোনাই মাশাআল্লাহ, ভালো আছে। হয় কণ্ঠ শুনলে ভালো লাগে, কণ্ঠ যতই শুনি ভালো লাগে, কণ্ঠ যতই শুনি ভালো লাগে। কথা বলতে 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 কয় বান্ধবী, কথা যতই বলি ভালো লাগে, দেখলে না জানি আরো কত ভালো লাগতো। এই হলো দুনিয়ার প্রেম কাহিনী। এই প্রেমে কিন্তু জায়েজ না বন্ধুরে আমার। আজকে দেখা যায় আমাদের দেশের মধ্যে দেখা যায় মেরাজের রাইতের এই বিষয়টা নিয়ে কেউ মাতামাতি করে না। মেরাজের রাতের বিরুদ্ধে কথা বলে, রজব মাসের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রেম হইছে এই মাসে, এই জন্যই আমরা রোজা রাখি, এই জন্যই তো আমরা এই দিনটাকে উদযাপন করি। ও যুবক ভাইরা, আজকে কিছু বিয়াদব বের হয়ে গেছে, রাসূলুল্লাহর দুশমন বের হয়ে গেছে। দেখা যায় 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, ওই 14ই ফেব্রুয়ারি দিবসের বিরুদ্ধে কোনো কথা নাই, কিন্তু মেরাজকে বলে মেজাজ, লাইলাতুল বরাতকে বলে মেজাজ, সবে কদর কেউ পালন করে, কেউ পালন করে না। এই কথা, এই রকম কাজ কারবার আমাদের সমাজে আছে না নাই? জোরে কর বেদাত, বেদাত হোক, বেদাত চালে দিছে। এই যে কালকে রাতে আহলে হাদিসটি আছে না, কোনো অনুষ্ঠান নাই, অনুষ্ঠান নাই, কোনো তাৎপর্য নাই, মেরাজ নাই, স্বপ্ন হইছি নবীর মেরাজ বলে স্বপ্ন হইছি, সুরার গোরের সুরা বাইরিয়া মনে হয় দাঁত ফালা দিতাম। কথা ঠিক না? স্বপ্নে স্বপ্নে এরা লাইলাতুল মেরাজের রাত আসলে মসজিদে তালা লাগায় আগে, তাড়াতাড়ি নামাজটা পড়, তাড়াতাড়ি লাগা তালা। আচ্ছা, মসজিদে গিয়ে কেউ কি তা খারাপ কাজ করে? স্বাভাবিকভাবে একটা মাসালার উত্তর দেন আপনারা। মসজিদে মানুষ কেন যায়? নামাজ পড়তো। এ ফাললে ফরজ ফরো, ফালে নকল নামাজ পড়ো, ফালে জিকির পড়ো, ফালে কোরআন তেলাওয়াত পড়ো। এ সারা রাত মন মজায় যা পারে তা করো। তোর কি সমস্যা রে? ফাড়ার ঘরের ফাড়া
তুই দি মসজিদের ভিতরে খাইতে 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 গাট্টারে অৎকার মোড়া করছস, এরপরে দেখা যায় জীবন তো শেষ খাইয়া তো শেষ হয়ে গেছে রাক্য সকলতে, এরপরে বাথরুম বইরা আঁকতে আঁকতে এর জীবন শেষ, আর গার অৎকার মোড়া করছে, আর একটা মারে হাওয়া একটা সারে বেটার বেটার করে, এটার খাওয়ানোর কোনো আন্দাজ নাই, ঘুমাইবারও কোনো আন্দাজ নাই। হাসান আমিসা পূজা ডাইল খা, ডাইল খায় শক্তি বাড়ায়, আছে না নাই? খালি ডাইল খা না ফেন খা, আমরা দেশে কি বাতের মার কোন আমরা ভেন কই ফেন খা, যা হয় তা খায় শৈল কারমুটা করে, এই সব বুঝি বেদাত না না, আমরা স্বপ্নে পাইছে তো এটা কেন পাইছে কই ইলিয়াস মেহতি, ও এক বেটা স্বপ্নে পাইছে ইলিয়াস মেহতি, এটা বুঝি জায়েজ হয়ে গেছে গা। আর আল্লাহর হাবিবকে আল্লাহ 70,000 নূরের ফেরেশতা দিয়া ও আল্লাহর যে কানের মধ্যে অবস্থান করে ওই জায়গার মধ্যে নিয়ে গেছে 70,000 নূরের পর্দা বেদ করে, এইটা বুঝি বেদাত হয়? জুতা দিয়ে বাইরানির দরকার, হাত তুলে বলুন ঠিক কিনা। কষ্ট দিয়েছে আপনাদের? ইতা আসেনি আপনারা? মাশাআল্লাহ বদর গাছের মানুষ পালা আছে। গভীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, মুসা আলাইহিস সালাম যখন কথা বলে আল্লাহর সঙ্গে কয় আল্লাহ ভালো লাগে, যতই কথা বলি ভালো লাগে, যতই কথা বলি ভালো লাগে, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে মালিক, যেহেতু কথা বলি ভালো লাগে, তুমি আল্লাহর সঙ্গে দেখা করলে না জানি আরো কত ভালো লাগতো। মুসা নবী দেখা যায় এখন আল্লাহর প্রেমের দেওয়ানা, মুসা নবী দেখা যায় আল্লাহর প্রেমের পাগল পারা হইয়া গেছে, কণ্ঠ শুইনা ভালো লাগছে মুসা নবীর, এই জন্য আল্লাহর ডাইকা বলে আল্লাহ দেখা করলে না জানি কত ভালো লাগতো, এই জন্য বন্ধুরে ও যুবকের দল, এবার মুসা নবী আল্লাহর ডাইকা বলে রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও, আল্লাহ আমাকে দেখা দাও, আমি পাগল হইয়া গেছি তোমার দেখার জন্য, আমার মধ্যে ইশক আইসা গেছে তোমার দেখার জন্য, প্রেমিক প্রেমিকাকে দেখার জন্য পাগল। আল্লাহর নবী মুসা পয়গাম্বর আল্লাহর দেখার জন্য পাগল, যখন কয় আল্লাহ আমারে দেখা দাও, আল্লাহ কয় লান তারানি ইয়া মুসা, ও মুসা পয়গাম্বর আমি আল্লাহকে দেখা সম্ভব না। একানের মধ্যে লাম নুন জবর লান আসছে, দৃঢ়তার সঙ্গে আল্লাহ ডাইকা বলতেছেন ও মুসা আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে কখনো সম্ভব না। আয়াতে কারিমার তাফসীর করতে হবে লান তারানি ফিদ দুনিয়া, অর্থাৎ দুনিয়াতে মুসা রে আমি আল্লাহকে তুমি মুসার পক্ষে কখনো দেখা সম্ভব না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়, ঠিক না বেঠে? ঘুমাই গেছেন কেনা কিতা? কেটা কেটা ঘুমাইছেন হাত তোলেন, এটা তো হিডিয়া বুঝেন না, ঘুমাইলে হাত তুলবো কেমনে, এরপরে তো তুইলা বুঝে ঘুমাইলে হাত তুলন যা। আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়, আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশু মারিলেন এশকের দরিয়ায়, হাইরে সময় যাইবে যদরত নবী মুস্তাফায়, বেজদরত নবী মুস্তাফায়, হাইরে সময় যাইবে যদরত। আল্লাহ মুহাম্মদিনুর হইতে আপে আল্লাহ পাক জাতে
সৃষ্টি করলেন তামামে দুনিয়ায়। আল্লাহ মুহাম্মাদিনের হইতে আহাবে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামামে দুনিয়ায়। আমার নবী যদি না হইতো, আসমান জমিনে না বানাইতো, অন্ধকারে ডুবিত দরায়। হায়রে সময় যাইবে যদরত নবী মুস্তাফায়, বেজদরত নবী মুস্তাফায়। হায়রে বেজদরত নবী মুস্তাফায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ বন্ধু, ও যুবক ভাই, মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, মালিক আমারে দেখা দাও, আমারে দেখা দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, দেখা হবে না। লান্তারানি ফিদ দুনিয়া, লান্তারানি ইয়া মুসা, আয়াত হইল লান্তারানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। লান্তারানি ফিদ দুনিয়া, দুনিয়াতে মুসা আমি আল্লাহর দেখা তোমার পক্ষে সম্ভব হবে না। এবার যখন এই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে আসতেছে, মুসা নবী কিন্তু বারবার আল্লাহরে বলতেছে, আল্লাহ দেখা দাও। বারবার যখন ডাইকা বলে, মালিক ও দয়াল আল্লাহ আমি আপনারা দেখতে চাই। এবার আমার আল্লাহ ডাইকা বলে, ও মুসা পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যেহেতু তুমি দেখতে যাও, এই মুহূর্তে আমি একটা কৌশল করব। ও আল্লাহ, কি কৌশল করবেন? কই আমি আল্লাহর নূরকে 100 ভাগ কইরা 99 ভাগ নূর আমি আল্লাহর কাছে রাইখা দেব। 1 ভাগ নূর শুধু আমি তুর পাহাড়ের মধ্যে ঢেলে দেব। ওই 1 ভাগ নূরের তাজাল্লি তুমি মুসা পয়গম্বর যদি স্থির হয়ে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতে পারো, আমি আল্লাহ পর্যন্ত দেখা তোমার পক্ষে সম্ভব। আর না হয় আমি আল্লাহকে তুমি মুসার পক্ষে দেখা সম্ভব হবে না। আল্লাহু আকবার। 99 ভাগ নূর আল্লাহর কাছে রাখবো, 1 ভাগ নূরের তাজাল্লি শুধু তোর পাহাড়ের মধ্যে ডাইলা দিবে। আল্লাহ ডাইকা বলে, মুসা 1 ভাগ নূরের তাজাল্লি যদি সহ্য করতে পারো, আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব। তাইলে এইটাই করেন। সুবহানাল্লাহ কর। কয়বা এখান থেকে বুঝছেন আমার নবী কেমন নবী, একটু বুঝা লাগেন। আমার নবী কেমন নবী, আমার নবী কেমন নবী। হ্যাঁ, মুসা স্থির হয়ে দাঁড়ায়, সাহস লইয়া দাঁড়াও, বেটার মতো হারো। মুসা আলাইহিস সালাম একেবারে স্থির হইয়া দাঁড়াইছে। দেখবো তুর পাহাড়ে 1 ভাগ নূর সচক্ষে। কার নূর? এই জোরে কোন ঘুমাই গেছেন গা? আওয়াজ দেন না কেন? বদ্রগাছার মানুষ আমি জানি এশকো আছে, প্রেম নিয়ে বইতে হইব, মহব্বত নিয়ে বইতে হইব। তাবারকত আছে, আমরা খাইয়ে যাবো, বাড়িতে লইও যাবো। খিচুড়ি খাইলে বালা, বিরিয়ানি খাইলে অনেক সময় দেখা ফেটের মধ্যে গন্ডগোল হয়ে যায়। হাসান আমিসা খিচুড়ি আজকে কামো ফেট আনকি দিব, হানকি দিব, হানকি মাটির হানকি খাইবে নি রে। এখনই আখ কুইয়া গেছে বেহুপটা। মুসা নবী এইভাবে দাঁড়াইছে, ও আল্লাহ 1 ভাগ নূর ডাইলা দে। আল্লাহ 1 ভাগ নূর তুর পাহাড়ের মধ্যে ডালছে, সাথে সাথে গোটা তুর পাহাড়টা জইলা পুইরা সারকার হইয়া গেছে। মুসা নবীর ডাইকা বলে, উনজুর ইলাল জাবাল, মুসা তুমি পাহাড়ের দিকে তাকাও। মুসা নবী এবার পাহাড়ের দিকে তাকাইছে, তাকায় দেখে সুবহানাল্লাহ, গোটা তুর পাহাড় নাই, জইলা গেছে গা হগলতা। নিজের আর স্থির রাখতে পারছে না, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। সম্ভব? 1 ভাগ নূরের তাজাল্লি মুসা নবী দেখতে পারে নাই, আর আমার নবী দেখছেনিও। জোরে কন্যা শরীরে 70,000 নূরের পর্দা বেদ কইরা আল্লাহর সাথে দেখা করছে, কথা কইছে 1 রাইতেতে 27 বছর। কয় বছর? জোরে কন। 1 রাইতেতে 27 বছর কন্টিনিউ করছে। আবার কয় তাফসীরের কিতাবগুলোর মধ্যে আসছে রাতের সামান্য সময় যেটা ইডও ঠিক আছে, 27 বছর যেটা ইডও ঠিক আছে। হাসান আমিসা সামান্য সময়ের একটা উদাহরণ দিই।
আমি যে ফোনটার মধ্যে বসি, সোফার মধ্যে বসি, সোফাটা নরম না নরম না গরম? নরম ও গরম। আমার শরীরে একটু তাপমাত্রা আছে, আছে না না? শরীরটা কিন্তু হগলের কিছু না কিছু গরম আছে, আছে নিও গরম। কের গরমটা বেশি, কের গরমটা একটু কম। আমার শরীরটা একটু গরম আছে, আমি যে বইছি আমার গরমটা লাগিয়া এই ফোনটা কিন্তু গরম হয়েছে। আমি যদি এখন দাঁড়িয়ে যাই, এই ফোনটা কত মিনিট পর্যন্ত এই গরম থাকবো? না না না, 8-10 মিনিট অসম্ভব। 2 মিনিট, 3 মিনিট, উঠতে ধরলাম 5 মিনিট, 5 মিনিট থাকতো না, উঠতে দেখ না হত্যান পরে দেবো, টাইম ঢুকেছে গা। ঠিক না বেঠি? নবীজি মেরাজ করবো, জিব্রাইল পাঠাইতেছে আল্লাহ। জিব্রাইল, জি যাও আমার বন্ধুরে নিয়ে আসো। ওই যখন আমার নবী বিছনা থেকে উঠছি, আমার নবীর আপন চাচাতো বোন উম্মে হানি, আবু তালেবের মেয়ে। নবীর চাচার নাম কি তাসি? আবু তালেব মুসলমান ছিল, ঠিক না? ঠিক বুঝি? আবু তালেব মুসলমান আছি না। আবু তালেব মরণের সময় গিয়ে চাচা বাতিজা গীতা, যে অবস্থা আপনার শুরু হয়ে গেছে গা, এক্ষুনি মারা যাবেন, বাঁচতে না তো। মরণের সময় এই আবু জাহিল উতবা সাহেব কেউ শুনতো না, আপনি শুধু কানে কানে কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার কসম, হাশরের ময়দানে সবার আগে আমি নবী আপনাকে জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। আবু তালেবকে বাতিজা ভালোবাসি, ভালোবাসি, অনেক বেশি তোমাকে ভালোবাসি, কিন্তু বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইতে পারতাম না, এই জন্য মুসলমান হয় নাই, কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে। কিন্তু নবীকে ভালোবাসার কারণে সমস্ত ওয়াল বডিটা মধ্যে আগুন লাগাইতো না, শুধু 2টা পায়ের মধ্যে জাহান্নামের 2টা জুতা পরাইয়া দেওয়া হইব। তাইলে বোঝা গেল ভালোবাসার কারণে অন্তত পক্ষে 2টা জুতা পাইছে জাহান্নামের, আর নাহলে তো ওয়াল বডির মধ্যে আগুন লাগাইল। গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা গো, আসুন ওই দিকে যাই। আল্লাহর প্রিয় পয়গম্বর মুসা আলাইহিস সালাম স্ত্রী হয়ে দাঁড়াইয়া থাকতে পারে নাই, বেহুশ হইয়া পইরা গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, মুসা আমি তোমারে বলছিলাম দেখা সম্ভব নয়। এ যুবকের দল, এই জায়গার মধ্যে মুসা নবী ব্যর্থ হয়ে গেল। বন্ধুরে আমার, এরপরে একদিন মুসা পয়গম্বর, কথা কিন্তু বন্ধ হয় না, আল্লাহর সঙ্গে দেখা হয় নাই, কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলা বন্ধ হয় নাই। তুর পাহাড়ের মধ্যে গিয়ে ওই আল্লাহর সঙ্গে প্রেমের কথা কইতো। মুসা পয়গম্বর গিয়ে আল্লাহর সঙ্গে যখন কথা বলা শুরু কইরা দিছে, কথা বলার এক পর্যায়ে মুসা কলিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে, আল্লাহ নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে কত ধরনের কৌশল, কত ধরনের ষড়যন্ত্র, ওই যে হলুদ সাংবাদিক গুলো সুৎকুর ঘুষকুর কয়ে যে ব্যক্তিটা সারাটা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, এই ব্যক্তিটার লাগাইছে সুদের টেক লাগাইয়া, ইজ্জত সম্মান হানি কইরা যাতে ফেল যায়। তোরা এই ধরনের ফাইজলামি কইরা বেড়ারে আরো দিতাছ উড়াইয়া, এরপরে বেড়া বিপুল বুড়ে ফাঁস করব। যেরকম ভাবে আগের আমরা একজন নেতা ফাঁস করছেন, এর চাইতে বেশি বুট পাই ইনশাল্লাহ ফাঁস করব। কারণ একজনের বিরুদ্ধে যখন গিবত করবাই জায়গা বুঝতে হবে তার পজিশন বড় হয়ে গেছে গা, আর ইল্লার অবস্থা বেশি বালা না। কথা কোন ঠিক না বেটি? যাই হোক, আজান দিতাম না, অনেক লম্বা তো। আজান শেষ, নবী দাঁড়ায় রয়েছে ইমামতির জায়গায়, নবী নামাজ পড়ান। নামাজ পড়াইছে কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়াইয়া এখান থেকে বিদায় লইয়া প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম প্রত্যেকটা আসমানে আসমানে গিয়া এই সমস্ত নবী এবং রাসূলের সঙ্গে আবার সাক্ষাৎ হয়ে গেছে। এরপরে সিদরাতুল মুনতাহা লাস্ট বর্ডার গিয়া সেরা জিবরাইলে ওই জায়গার মধ্যে খেদমত করছে, কি তাও এমন খেদমত করছে, নাস্তা টাস্তা অনেক কিছু করাইছে। অনেক লম্বা কথা শর্ট করে নিতেছি, কারণ 12টার উপরে বেজে গেছে। এখন দেখা যায় নাস্তা টাস্তা করাইয়া, ইয়া রাসূলুল্লাহ সামনে রফ আসতেছে, আপনি রেডি হন যাওয়ার জন্য। নবী আমার জিজ্ঞেস করেন, জিবরাইল তুমি যাবে না? হ্যাঁ জিবরাইল তুমি যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন কি, আমি জিবরাইল যদি 1 চুল পরিমাণ সামনে যায়, আমি জিবরাইল সহ আমার 600 মতান্তরে 900 দানা ফুইরা সারকার হয়ে যাবে। জিবরাইল কি মাটির না নূর?
তাহলে জিব্রাইল দি ফুইরা জায়গা, তাহলে বোঝা যায় নূরে নূরে ব্যবধান আছে, আছে না নয়? গাভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন রফরফ নামক বাহনটারে পাঠাইয়া দিছে। এই রফরফ নামক বাহনটার উপরে আরোহণ কইরা আমার নবী উপরের দিকে যায়। 70, কোন বর্ণনার মধ্যে আসছে 70,000। একটা পর্দা তাইকা আরেকটা পর্দার দূরত্ব হইল 500 বছরের রাস্তা। 70,000 নূরের ফেরেশতা, এই 70,000 নূরের পর্দা বেদ কইরা নবী যাইব। এই সিদরাতুল মুনতাহা নিচে সবাই সীমাবদ্ধ, আর উপরে যাইতেছে না কেউ, একা নবী। নবী একা না, আছে কোন সখা বন্ধু আছে, বান্ধব আছে? আমার নবী একা। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে রফরফ নামক বাহনটা নিতেছে। একটা 70,000 নূরের পর্দা ভেদ করে, একটা পর্দা তাইকায় আরেকটা পর্দার দূরত্ব হইল 500 বছরের রাস্তা। এখন চিন্তা কইরা দেখেন 70,000 নূরের পর্দা ভেদ করতে আমার নবীর কত সময় লাগছে। অনেক লম্বা কথা, রাতের সামান্য সময়। আবার কইছে 27 বছর লাইগা গেছে। বন্ধুরে আমার 70,000 নূরের পর্দা ভেদ কইরা যখন আমার নবী আরশে আজিমের উপরে উঠবে, ইন্দিমেন টাইমে আমার নবী শুনতে পায় কে যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে কণ্ঠ মিলাইয়া কে যেন বলতেছে, ইফ ইয়া মুহাম্মাদু ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি। ইফ, থেমে যাও, স্টপ হয়ে যাও, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি। ও নবী, এখানের মধ্যেই তাইমা যান, আপনার রব সালাত আদায় করতেছে। সালাত অর্থ কি? জোরে এখন, আরো জোরে। আল্লাহ আবার কি এর সালাত পড়ব, আল্লাহ আবার কি এর নামাজ পড়ব। সালাত শব্দটা হইল আরবি, ফার্সি হইল নামাজ। এখানে আল্লাহ আবার কার নামাজ পড়ব? এখানে সালাত শব্দের অর্থ নিতে হবে দরুদ শরীফ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতেছে। আবু বকরের কণ্ঠে আওয়াজটা আসছে। এরপরে যখন শেষ হইয়া গেছে, আমার নবী দেখা যায় লামাকানের মালিক আরশে আজিমের উপরে আরোহণ করতেছে। এর আগে কিন্তু জান্নাত দেখাইছে, এর আগে জাহান্নাম দেখাইছে। আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর বরকতময় যা কিছু আছে নিদর্শনীয় জিনিস সবকিছুই আমার নবীরে আল্লাহ দেখাইছে। শেষ পর্যন্ত আল্লাহ নিজে দেখা দিছে। আমার আল্লাহর কাছে যখন আমার নবী গেছে, উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ আরো কাছে আসেন, উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ আরো কাছে আসেন। এইভাবে একবার না দুইবার না, আল্লাহ স্বয়ং নিজে মাসুক হইয়া আশিকরে ডাইকা বলে আরো কাছে আসেন, আরো কাছে আসেন। 100 বার ডাক দিছে, আরো কাছে আসো। শেষ পর্যন্ত আল্লাহর নিকটবর্তী, আল্লাহর কাছাকাছি গিয়া আমার নবী রাহমাতাল লিল আলামিন গোপন প্রেমের কথা কইছে। এই মাসটা হইল এই রজব মাস। এই জন্যই আল্লাহ কই, ও দুনিয়ার মানুষ শুইনা না, রজব মাস শাহরুল্লাহ, রজব মাস আমি আল্লাহর মাস। কারণ আমি আল্লাহ আমার বন্ধুরে দাওয়াত দিয়া নিয়ে আসছি। এরপরে আমার নবী কয়, ওয়া শাবানা শাহরি, শাবান মাসটা হইল আমি নবীর মাস। ইয়া রাসূলুল্লাহ, কেমনে আপনি নবীর মাস? কারণ শাবান মাসে একটা রাত আছে, লাইলাতুন মিন নিসফে শাবান। শাবান মাসের 14 তারিখ দিন গিয়া রাতে 15 তারিখ, এই রাতটা হইল শবে বরাতের তারিখ। শবে বরাতের রাতে আমার বেশি উম্মতের গুনাহ মাফ করে। আমি নবী তো উম্মতের পাগল, এই জন্য আমার নবী শাবান মাসটারে গ্রহণ কইরা নিছে। এরপরে কয় ও রমাদান শাহরু উম্মতি, রমজান মাসটা হইল আমার সমস্ত উম্মতে মুহাম্মদীর মাস। তাহলে ওই যে সামনে রমজান মাস আসতেছে, এটাও তো আমাদের লাগি হাদিয়া দিছে। আমরা কি রোজা রাখবো নাকি ছাড়বো? জোরে কোন? রোজা মাস হলে রোগীর পরিমাণ বাইরে জায়গা, গ্যাস্ট্রিক হয়ে জায়গা, আলসার হয়ে জায়গা, ডায়াবেটিস হয়ে জায়গা, হিডা হয়ে জায়গা, রাখা দেখস না, খাড়াস খালি খাস রাক্ষসের মতো। তাহলে আমরা রোজা চাই কি চাই না? অনেক লম্বা কথা ওয়াজ করছি, লম্বা হয়ে গেছে গা। আসুন সকলে দাঁড়ায় নবীকে সালাম জানাই। ইয়া নবী